নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি আমি তোমাদের জন্য। আজকে আমি সুজির মিষ্টি তৈরি করব। বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম সুজি নিয়ে নিচ্ছি, দেখো। আর সুজি মোটা সরু যে কোনো ধরনের তোমরা নিয়ে নিতে পারবে। এই সুজিটা এবার আমি একটু ভেজে নেব। আমি এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসায় দিচ্ছি এখানে। এই সুজির রসগোল্লাটা বন্ধুরা অসাধারণ লাগে, কিন্তু দারুণ লাগে। সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু হালকা করে ভেজে নেব। এটা কিন্তু লাল করলে চলবে না। তোমরা যদি মনে করো বেশি নেবে, বেশি নিতে পারো, কোনো অসুবিধা নাই। বন্ধুরা দেখো, সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি বন্ধুরা যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি, সেই বাটি মেপেই, এই বাটি মেপে সুজি নেই কিন্তু ছোটো বাটি মেপে নিয়েছি, আমি এই বাটিতে ঢেলে দিয়েছি। 1 বাটি সুজিতে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এই সুজিটা একটু পাতলা করতে হবে। এটা বেশি একদম গাঢ় করলে মিষ্টিটা ভালো হবে না। এই দেখো, এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, ওই 2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কেন মিষ্টিতে একটু লবণ না দিলেও সুজি তো একটু ভালো হবে না, তাই একটু লবণ দিয়ে দিলাম। এবার আঁচটাকে আমি কমিয়ে তারপরে ডোটা তৈরি করে নিই, কেন আনালে সুজিটা ভালো সিদ্ধ না হলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না। এটা যদি বেশি শক্ত হয়ে যায় বন্ধুরা, তাহলে মিষ্টিটা শক্ত হবে, মিষ্টিটার ভিতরে তো রসটা ঢুকবে না। ওই জন্যে এটার আঁচটা কমিয়ে তোমার সুজিটা রান্না করে নিতে হবে একটু ভালো করে টাইম নিয়ে। বন্ধুরা, এই সুজির মিষ্টিগুলো খেতেও যেরকম কিন্তু দারুণ হয়, আর বানানোও কিন্তু ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। এখানে এবার একটু আমি ঘি দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো এখানে একটু দুধ দিবে, দুধ দিয়ে দিতে পারো, কিন্তু আজকে আমি দুধ ছাড়াই করলাম। দেখো, ডোটা কিন্তু আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে দেব। এটা একটা পাত্রেতে আমি নামিয়ে রাখবো। বন্ধুরা, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার তোমাদের বানিয়ে দেখাই দু একটা। হাতে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, একটু হাতে আমি ঘি একটু মাখিয়ে নিলাম। আমি একটু বড় বড় করেই বানাবো। এই দেখো, একটা হয়ে গেছে। আর এটার দিকে কোনো কিন্তু দাগ নেই। দাগ থাকলে কিন্তু ভালো হবে না সেই মিষ্টিটা। দেখো কত সুন্দর হয়ে গেছে কিন্তু। আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। এই তো আর একটা হয়ে গেল। আমি এগুলো মিষ্টিগুলো একটু বড় বড়ই বানাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা ছোটো ছোটো বানিয়ে নিতে পারো। সবগুলো মিষ্টি একইভাবে আমি বানিয়ে নেব।
এই দেখো আর এখন বলছি না বন্ধুরা, আমাদের এখন পুরো নিরামিষ চলছে। তোমাদের কালকেও বলছিলাম, কালকে পরশু দিনকে বলেছিলাম আমাদের একজন মারা গেছে, তাই আমাদের পুরো টোটালে কিছুদিন নিরামিষ। তাই এখন তোমাদের সাথে আমি আমিষের কোনো রেসিপি শেয়ার করতে পারবো না। হয়ে গেল আমার, দেখো কতগুলো হয়ে গেল, ঝটপট কিন্তু এগুলো হয়ে। বন্ধুরা মিষ্টিগুলো দেখো আমার কত সুন্দর বানানো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো কি ভালো লাগছে দেখতে, যেরকম ভালো লাগছে দেখতে সেরকম খেতেও কিন্তু বন্ধুরা ভালো লাগবে, দারুণ লাগবে কিন্তু। এখানে দেখো আমি এটার 1 বাটি চিনি নিয়েছি, 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার আমি চিনিটা এখানে দিয়ে দিচ্ছি। এটার কোনো 1 তার 2 তারের কোনো কিন্তু গল্প নাই, চিনিটা গলে যাবে, মিষ্টিটা দিয়ে দেবো। আর এখানে 2খানা আমি এলাচ দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটা ভালো আসার জন্য 2টো এলাচ দিয়ে দিয়েছি। চিনিটা ভালো করে গলে নে। ওইটা কিন্তু কালো কালো এলাচের দানাটা থেতো করেছি, এলাচের দানাটা কিন্তু থেতো হয়ে গেছে, তাই বেরিয়ে গেছে। বন্ধুরা অন্তপক্ষে এবার বানিয়ে খেয়ে দেখবে, বাচ্চা কাচ্চা বড় ছোটো সবার কিন্তু খুব ভালো লাগবে। এটা এতটাই দারুণ একটা মিষ্টি রেসিপি, খুব সুন্দর খেতে। তখন বলবে আমরা দোকান থেকে খাবো না, আমাদের এইভাবেই বাড়িতে বানিয়ে দিতে হবে। মানে এতটা সুন্দর হয় খেতে, দারুণ হয়। এখানে বন্ধুরা একটা প্রোগ্রাম হচ্ছে, মাইক বাজছে, তোমরা মনে কিছু করো না, আওয়াজটা আসছে একটু। বন্ধুরা দেখো মিষ্টি শিরাটা কিন্তু বেশ সুন্দর ফুটে গেছে, আমার আর দরকার নেই 1 তারের 2 তারের। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি 1 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেব, তাহলে রসটা বেশ সুন্দর ঢুকে যাবে। বন্ধুরা দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, এই দেখো রসে পুরো টুকু হয়ে গেছে। এখন বন্ধুরা গরম আছে, তাই আমি একটু ভেঙে দেখাইতে পারছি না, একটু ঠান্ডা হোক তবে আমি তোমাদের কেটে আমি দেখাচ্ছি মানে কতটা দারুণ হয়েছে। দেখো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবের নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার ইউটিউবটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার ফেসবুকের বন্ধুরা আমার ফেসবুক পেজটা ফলো করবে, ফলো করে আমার পাশে থাকবে। দেখো আমি ঠান্ডা করে তারপর তোমাদের আমি দেখাচ্ছি কীরকম হয়েছে মিষ্টিটা। বন্ধুরা দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, রসে টইটুম্বু হয়ে গেছে। দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা এইভাবে তোমরা ঘরে তৈরি করে খাবে, দেখবে বাড়ির জিনিস, বাড়ির ঘরে বানানো তৈরি করে খাওয়ার জিনিসেই একটা আনন্দই আলাদা, যেরকম টেস্ট হয়। আর দোকানের জিনিস সবথেকে খারাপ জিনিস হয়, তোমরা সবাই জানো, কিন্তু ঘরে এইভাবে করে খাবে অসাধারণ লাগবে কিন্তু। দেখো এতটাই নরম হয়েছে, দেখো পুরো কি নরম হয়েছে। দেখো গরম আছে তাই আমি ধরতে পারছি না এখনও, মানে এতটাই সুন্দর হয়েছে, দারুণ দারুণ অসাধারণ হয়েছে কিন্তু। তোমরা অন্তপক্ষে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবে ঘরে, দারুণ লাগবে কিন্তু খেতে, অসাধারণ লাগবে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ফেসবুক বন্ধুরা দেখছো, আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবে, ফলো করে আমার সাথেই থাকবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। দেখো আর রস দেখো কি গরম এখনও, তাই আমি ধরতে পারছি না। তোমাদের ভিতরটা দেখো কতটা একদম পুরো নরম তুলতুলে রসে ভর্তি। তবে বন্ধুরা টাটা বাই বাই, আবার কালকে কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।